গাইস তো দেখো এখন সন্ধেবেলা, তো সন্ধেবেলা ভাবছি যে টিফিনে ছোলা সেদ্ধ খাবো। তো এই তো দেখো ছোলা মানে ভেজানো হয়ে গেছে, আমি সেই ঘুম থেকে উঠে ভিজিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, ছোলা আছে আর এটা কি কি ডাল বলে, তরকার ডাল। ছোলা আর তরকার ডাল সেদ্ধ করব, ঠিক আছে। তো চলো এটাকে ধুয়ে জল দিয়ে তারপরে বসাই, ঠিক আছে। তো গ্যাসটা অন করি আবার, ঠিক আছে। আবার ঠিক আছে বলছি, কতবার ঠিক আছে বলি আমি। গ্যাসটা অন করে দিলাম, আবার একটুখানি লবণ দিয়ে দেবো। লবণ না দিলে খেতে ভালো লাগে না, কেমন একটা পাঞ্ছা পাঞ্ছা লাগে। তো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ অপেক্ষা করি। দেখা হচ্ছে ও সেদ্ধ হওয়ার পরে। টাটা। তো গাইস দেখো, আমি যে তখন ছোলাটা বসিয়েছি আমার মনেই ছিল না। ছোলা বসিয়ে আমি ওই ঘরে গিয়ে ফোন ঘাটছিলাম। তো এতক্ষণ বাদে দেখি কেমন একটা পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে, ঠিক আছে। তো এসে দেখি ছোলাটার এখন এই অবস্থা, এই যে পুড়ে গেছে। গ্যাসটাও আমি নেভাইনি, প্রায় পুড়ে গেছে। এবার আমি কি করব, মাও বাড়ি নেই। এ বোন, দেখ কি হয়েছে, দেখ কি হয়েছে। এই দেখ, ই বাবা, পুড়িয়ে ফেললি এটা। আরে আমি তো বুঝতে পারিনি, আমি ছোলাটা বসিয়ে আমি চলে গেছিলাম ওই ঘরে ফোন ঘাটতে। কি করে ওঠাবো বলতো আমি এখন। কি আগের দিন দেখছিলাম মা হচ্ছে কি দিয়ে যেন তুললো এটা, কি দিয়ে, জানি না, দাদা দিচ্ছে জিনিসটা কোথায়। কি দিয়ে তুলেছে কে জানে। আমার তো ভয় করছে, মা দেখলে পিঠে একটা মানে জিনিস দিয়ে তুলেছে দেখলাম। এটা কি আলট্রা গার্ড। একটা বাটি বার কর। তো আমি আগে ছোলাটাকে মানে আলাদা একটা বাটিতে ঢেলে নিই, ঠিক আছে। তারপরে আমি দেখছি ওটা কি করা যায়, ঠিক আছে। তো দেখো ছোলাগুলো এরকম অবস্থা, এরকম পুড়ে পুড়ে গেছে, ঠিক আছে। এবার এই বাটিটা দেখো, আমি এই বাটিটাকে কি করে পরিষ্কার করব। তো এটা হচ্ছে আলট্রা গার্ড। এটা দিয়ে সত্যি কথা বলি, এটা দিয়ে টয়লেট পরিষ্কার করে। কিন্তু আমরা এটা টয়লেটে রাখি না, মানে বাইরেই রাখি। তবে টয়লেটের মধ্যে রাখি না, কেউ উল্টো পাল্টা ভাববে না যে টয়লেট থেকে বার করে এটা আমি খাবার বাসনের মধ্যে দিয়ে পরিষ্কার করছি। একটু বেশি করে দেবো, একটু সরিয়ে রাখি, দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখবো, মা আসার আগে করতে হবে। দেখ এত সুন্দর রেজাল্ট, দিতে না দিতেই উঠে গেল কতখানি, গিয়ে দেখো, তাই না বল। হ্যাঁ এই দেখ এই দেখ এই দেখ, কত উঠে যাচ্ছে, দেখি সেটা পুরো কালো হয়ে যাচ্ছে, দেখ এই যে কালো। উঠবে না মানে, উঠতেই হবে। দেখো দেখো, করার থেকেও করা দাগ উঠে গেল। টিভিতে অ্যাড দেখায় না, চুটকি মেয়ে চাকাচাক। আমি তার ম্যাজিকের মতো কালো দেখি হঠাৎ করে পরিষ্কার চকচকে ওরম করে দিতে পারলাম না, কিন্তু মুখে বললাম যে চুটকি মেয়ে চকাচক, ওই একই ব্যাপার। এটা আমি এবার এরমভাবে মাখিয়ে 5 মিনিট মতো রেখে দেবো। 5 মিনিট মতো রেখে দেবো, ঠিক আছে। তারপরে কসবাইট দিয়ে ভালো করে ঘষে দিলেই, জল দিয়ে ধুয়ে দিলে একদম মনে হবে যে আমি নতুন কিনে নিয়ে এসেছি গাইস। ঠিক আছে, চলো এরকমভাবে থাক, এরকমভাবে এখানে রাখি, এরকম এটা থাক, এই যে এরকমভাবে মাখানোই থাক। 5 মিনিট পর দেখা হবে এইটার রঙটা কীরকম থাকে, আদৌ এরকম কালোই থাকবে নাকি পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে, পরে দেখা যাবে। তো টাটা। এখন 5 মিনিট হয়ে গেছে, আর এই দেখো বাটিটার অবস্থা দেখেছো, মানে কালোগুলো উঠে গেছে। আমি এবার এইটাকে কসবাইট দিয়ে ঘষে পরিষ্কার করে দেবো, ঠিক আছে। তো দেখতে থাকো। তো দেখো, যখন আমি বাটিটা রেখেছিলাম তখন এটা পুরো কালো কালার ছিল, এখন দেখো হালকা মানে স্টিল কালার হয়েছে, মানে কালোগুলো উঠে গেছে। এখন আমি এই
কসবাইটা দিয়ে ভালো করে ঘষবো। আমি একটুখানি ধুয়ে নিই কসবাইটা। দেখো এবার যেন মনে হচ্ছে আমি নতুন কিনে নিয়ে আসলাম। আমি এখনই দেখে বুঝতে পারছি, এখনো তো ধোয়াই হয়নি আমার। তাহলে ভাবো কতখানি ভালো জিনিসটা। দেখে মনেই হচ্ছে না যে এইমাত্র বাটিটা পুড়ে গেছে বা কিছু। দেখো পুরো পরিষ্কার। খাও। তো এবার দেখো এটাকে এবার ধুই। দেখো পুরো কালি বেরোচ্ছে, মানে যেটা ফুটে গেছিলো সেটাই বেরোচ্ছে। ভাগ্যিস মাখন বাড়িনি, থাকলে একদম খেতে উড়িয়ে দিত আমার। দেখো পুরো কালো বাটিটা কি সুন্দর সাদা হয়ে গেল, মনে হচ্ছে আমি এক্ষুনি কিনে নিয়ে আসলাম। দেখো তো কি করতে গেছিলাম আর কি হয়ে গেল। তো যাই হোক, কি আর করা যাবে, যেটা হয়ে গেছে সেটা তো আমি আর বদলাতে পারবো না। তো যদি কেউ চাও যে জিনিসটা কেউ নিতে, বা যাই হোক যদি কিছু চাও যে জিনিসটা তোমরা ইউজ করে দেখবে, তো আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো, আমি লিঙ্ক দিয়ে দেবো। লিঙ্ক না দিতে পারলেও বা আমি নাম বলে দেবো বা ঠিকানাও বলে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা কালেক্ট করে নিও। ঠিক আছে, টাটা।